আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটা গল্প শোনাই, বনের গাছ এবং লোহার গল্প। যখন লোহা আবিষ্কার হলো, লোহা অত্যন্ত ধার হওয়ার পরেও বনের কোনো গাছ লোহাকে ভয় পেল না। কিন্তু তাদেরই স্বজাতি যখন কাঠ হিসেবে লোহার সাথে যুক্ত হয়ে কুড়াল তৈরি করে ফেললো, তখন বনের প্রত্যেকটা গাছ অনেক ভয় পেল। তখন বনের এক ছোট গাছ বড় গাছকে জিজ্ঞেস করলো, লোহা অত্যন্ত ধার হওয়ার পরও তুমি ভয় পেলে না, কিন্তু কাঠ যখন যুক্ত হলো এখন কেন ভয় পাচ্ছ? তখন বনের সেই বড় গাছটা উত্তর দিল, আমাদের আত্মীয়, আমাদের পরিচিত, আমাদের কাছের মানুষগুলি আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করে, কারণ তারা আমাদের দুর্বলতাটা জানে। আমাদের স্বজাতি কাঠ যখন লোহার সাথে যুক্ত হয়ে কুড়াল তৈরি করলো, সেই কুড়াল দিয়ে কিন্তু বনের সমস্ত গাছ কেটে ফেলা সম্ভব এবং কেটেও ফেলা হলো। তো এটা অনেক ভয়ের বিষয়, কিন্তু এখানে সুখের বিষয় আছে। যে কাঠটাকে কুড়ালের সাথে মানে লোহার সাথে যুক্ত করা হলো, সেই কাঠটাও কিন্তু একসময় পুরনো হয়ে যায়, লোহাটা থেকে যায়, কিন্তু কাঠটা কিন্তু পরিবর্তন হয়ে যায়, কারণ ইউজ হচ্ছে যে, সে ইউজ হওয়ার পরে তাকে ফেলে দেওয়া হচ্ছে। সে কাঠটাও বুঝতেছে না সে ইউজ হচ্ছে। তা আলটিমেটলি যে ক্ষতি করে সেও আলটিমেটলি চেঞ্জ হয়ে যায়, শাস্তি পেয়ে যায়। আল্লাহর বিচার এটা। আর যে বনের গাছগুলির কথা বলতেছি, তাদের ভুলটা কোথায়? তারা প্রথমে লোহাকে দেখে যদি ভয় পেত, তখন তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিত। এটা একটা রূপক গল্প আর কি, মানে বুঝানোর জন্য মানুষকে যে মানুষের প্রত্যেকটা ছোট ছোট বিপদকে গুরুত্ব সহকারে দেখা উচিত। প্রথম দিকে যদি সে সাবধান হয়ে যায়, তাহলে ছোট বিপদটা তার ক্ষতি করতে হয়তো পারবে না, বা করলেও কম করবে। আর স্বজাতি যে শত্রুর সাথে মিলে ক্ষতি করলো, সেও কিন্তু ইউজ হয়ে তাকে ফেলে দেওয়া হলো, আলটিমেটলি সে ইউজড হলো। তো যে ক্ষতি করতেছে সেও কিন্তু শাস্তি পায়, ন্যাচারাল জাস্টিস এটা। থ্যাংক ইউ।